আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য সহজ রেসিপিতে পালং শাকের পাকোড়া নিয়ে এসেছি। ভীষণ মজা, ভীষণ টেস্টি, ভীষণ ইয়ামি। খাচ্ছি, দেখো কেমন মুচমুচে হয়েছে। তো সহজ সুন্দর মজার রেসিপির জন্য সঙ্গে থাকো। হেসেলের একখানে একটা লাইক কমেন্ট করে সাপোর্ট করো, আর রেসিপি দেখে মুচমুচে পাকোড়া বানিয়ে খাও। চলো শুরু করি। পালং শাক ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে কুচি কুচি করে নিয়েছি। সবার আগে পানি কিন্তু নাই, যতটা পানি কম থাকে ততই ভালো। সঙ্গে দেব, এটা হচ্ছে চালের গুঁড়ো, বেসন, ধনিয়া আর জিরা ভাজা গুঁড়ো, সামান্য হলুদটা আমি দিই কালারটা সুন্দর করার জন্য, স্বাদ মতো লবণ। এটা হচ্ছে টেস্টিং সল্ট প্লাস স্বাদ মশলা যেটাকে বলে সেটার মিক্স। আর এটা হচ্ছে খুব ঝাল লাল মরিচের গুঁড়ো। আজকে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এসব কিচ্ছু দিচ্ছি না। আর এগুলোর সঙ্গে যাবে একটা ডিম। তো এগুলো সব এখানে দিয়ে দিব, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মিক্স করব। ডিম বাড়িয়ে দিতে পারো যদি পরিমাণ বেশি হয়। এটা 3 থেকে 4 জনের আন্দাজের নাস্তা স্ন্যাক্স হবে। যারা ভেজিটেরিয়ান আছো তারা ডিমটা চাইলে অ্যাভয়েড করতে পারো, স্বাদ মশলা বাড়িয়ে দিতে পারো। 1/2 কাপ পানি দিচ্ছি আগে, লাগলে আর একটু দেব। তো ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা ঘন হবে যেহেতু পাকোড়া করব পালং শাকের, তাই রেডি। দেখতে পাচ্ছ ব্যাটারটা পানি 1 কাপের পুরো কাপ লাগে নেই, সামান্য সামান্য করে ঢেলে দেখবা এরকম ঘন করে ব্যাটারটা রেডি করার জন্য। একসাথে ঢেলে দিও না, আস্তে আস্তে করে দিলেই হবে। তো এখন ভাজবো। তো ছোট ছোট করে যেহেতু ভাজবো আমি, কেউ চাইলে একদম বেশি তেলে, ডুবো তেলে বড় বড় করেও ভাজতে পারো। আমি বেশি বড় বড় করব না, খাওয়া তো ভালো না, তারপরও তো খেতে হয়, ইচ্ছে করে কি করব বলো। 10-12টা করে করে সবটুকুন ভেজে তুলব। যারা ভেজিটেরিয়ান আছো তারা ডিম অ্যাভয়েড করতে পারো। হয়ে গেছে আমার এই ব্যাচ, আমি এগুলো তুলে নিব। তো রেডি। আমি দেখো, এগুলো হচ্ছে পালং শাকের পাকোড়া। কেমন মুচমুচে হয়েছে দেখাই। যারা এই পর্যন্ত দেখলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। এত স্বাদ। আর এই টিস্যু দিয়েছি অতিরিক্ত তেলটা যেন চলে যায়, কারণ এমনিতেই তেলের ভাজা। দেখাই তোমাদেরকে, সাথে থাকো লাইক কমেন্ট করে। কীরকম মুচমুচে হয়েছে একটু নিজেরাই দেখো। খাই, খেয়ে দেখাচ্ছি। ভীষণ মজা। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সঙ্গে থেকো, সাপোর্ট করো। আল্লাহ হাফেজ।